মালাকুল মউত ফেরেশতা ও হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসলেন তার জান কবজ করার জন্য। তখন হযরত মুসা আলাইহিস সালাম তাকে এমন জোরে একটি থাপ্পড় মারলেন যার কারণে তার একটা চোখ নষ্ট হয়ে গেল। মালাকুল মউত ফেরেশতা আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, হে আল্লাহ, আপনি যে বান্দার জান কবজ করতে আমাকে পাঠিয়েছেন তিনি তো মৃত্যুবরণ করতে চান না। তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বললেন, তুমি যাও, আমার নবী মুসাকে বলবে তুমি একটি গরুর পিঠের উপরে হাত রাখো এবং তোমার হাতের নিচে যতটি পশম থাকবে প্রত্যেকটি পশমে তাকে এক এক বছর করে হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে। ফেরেশতা আসলেন এবং মুসা আলাইহিস সালামকে এ কথা বললেন। অতঃপর মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আমার রব, এরপরে আমার কি হবে? আল্লাহ তাআলা বললেন, এরপরে তোমার মৃত্যু হবে। তখন মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে আমার মৃত্যু এখনই হোক। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট আরজ করলেন, হে আল্লাহ, একটা পাথর নিক্ষেপ করলে যতদূর যায় জেরুজালেম থেকে আমাকে এতটুকু দূরে যাওয়ার তৌফিক দিন। তিনি সেখানে গেলেন, অতঃপর তিনি ইন্তেকাল করলেন। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি সেই স্থানে থাকতাম তবে হযরত মুসা আলাইহিস সালামের কবরটা তোমাদেরকে দেখাইতে পারতাম। প্রিয় দর্শক, এই ঘটনাটি সহিহ বুখারীর 3407 নম্বর হাদিসে এসেছে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, মৃত্যু আমাদের প্রত্যেকের জীবনেই আসবে, হয়তো আগে আর না হয় পরে। এজন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা। এই দুনিয়া হলো আমাদের জন্য মুসাফিরখানা আর আমাদের চিরস্থায়ী ঠিকানা হলো আখিরাত। কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। কেউ আগে যাবে আর কেউ পরে যাবে, তবে মৃত্যু আমাদের প্রত্যেকের জীবনে আসবে, এটা সুনিশ্চিত।